হে বন্ধুরা, তো দেখো এখন বেজে গেছে প্রায় 4:30। তো আমরা খাওয়া দাওয়া করে আজকে আমাদের দ্বিতীয় দিন, মানে ভাড়া বাড়িতে দ্বিতীয় দিন। কালকে তো জিনিসপত্র নিয়ে এসেছি, তো আমার মা এখন আসছে, এসে সমস্ত জিনিসপত্র আমাকে বলেছে গুছিয়ে দেবে, সব কিছু গোছগাছ করে দেবে। তো চলো দেখতে থাকো, ব্লগটার সঙ্গে থাকো। তো চলো এখন নিচে যাব। আমি যেহেতু আসিনি, মানে একা একা আসিনি, তোমাদের দাদাভাই এর আগে এসছে, আর মা আর বাবা বড় দিকে গাছপালা দেখছে। তো যেখানে আর কি আমরা যাদের বাড়িতে ভাড়া এসছি, তো তারা এখানটা থাকে না, তো তারা বলেছে সমস্ত গাছে গাছে নিচে জল দিতে। আর দেখো কত টব, কত গাছ। সব থেকে বড় কথা, আমার ওখান থেকে, মানে ওখানে তো ভীষণ মন খারাপ, আর ওখান থেকে এখানে আর কি ভিডিওটা ভীষণ সুবিধা হবে, কেননা ছাদের উপরে আমি তো পুরো, মানে পরিস্থিতি একটুখানি ঠিক হোক, একটু ঘর বাড়ি সব গোছগাছ হোক, তারপর উপরে এটা আমি অনেক অনেক ভিডিও বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো কি সুন্দর, চলো গাছগুলো দেখাই। আর দেখো বন্ধুরা, তো ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফুল গাছ, টব। আর আমি না গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, সেটা তো তোমরা জানো। আমি ওই বাড়িতেও পুদিনা গাছ আরো অনেক কিছু লাগিয়েছি, ফুলের গাছ, তারপর কমলালেবু গাছ। তো সমস্ত কিছু দেখো গাছগুলোতে তারপর জল দিয়ে দিয়েছিলাম। তো তারপর আর সেদিন ব্লগটা করাই হয়নি। তো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো দেখো আজকে এখন আমি আবার ব্লগ করছি। আর আজকের মানে কি করব, দেখো রান্নাঘরের একটু অবস্থাটা দেখো, সব একদম জগা খিচুড়ি হয়ে আছে। সমস্তটা এখন খুব সুন্দর করে গুছিয়ে নেব। ফ্রিজটা চলে যাবে একদম দরজার এখানে, কেননা দরজার খুললেও কোনো রকম রোদ্দু কিছু আসে না, যেহেতু ছাদের ছাদের মানে যে সিঁড়ি, তো সেটার জন্য কিন্তু ঢেকে গিয়েছে। আর এই দুদিন যেমন অন্যান্য কিছু ইলেকট্রিক্সের লোকরা এসে এটা সেটা করলো, তাই সেজন্য দেখো ফ্রিজের লাইন এগুলো কিন্তু সব আজকে করে দেবে। আর এখানে আছে দেখো কালকের ডাল। সকাল থেকে দেখো ঘুম থেকে উঠেছি, মানে এই বাড়িটাতে একরকম আর ওখানে একরকম, তোমাদেরকে তো বললাম একটু আলাদা সবকিছু। মানে আর ট্যাঙ্কি কালকে সুইচ কেটে দিয়ে গেছে, মানে লাইটের মানে ভুল, লাইট মানে ভুল করে কি করেছে, মানে ট্যাঙ্কির যে সুইচটা সেটাকে মানে কাইটে দিয়ে গেছে। তো সেজন্য আর কি তোমাদের ট্যাঙ্কিতেও জল নেই, সমস্ত জল কল পাম্প করে করে স্নান করলাম সবটা। স্নান যদিও বা গরম জল দিয়ে করেছি, যে পরিমাণে আজকে ঠান্ডা পড়েছে। আর আজকে তেমন কিছুই রান্না করব না, ওই তো দেখতে পারলে যেটা যেটা করব বললাম। আর তোমাদের দাদা ভাইও কাজে যাবে, ও এখন স্নান করবে না, আগে চুল কেটে এসে তারপর স্নান করবে। আর মা গিয়েছে ওপরতলায় কাপড় মেলতে, আর বাবা শুয়ে আছে, ভীষণ ঠান্ডা। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আবার আজকে বাজারও যেতে হবে আমাকে। বর বেরোবে কাজে, তো তার জন্য স্নান করে কোনো মতে সিঁদুরটা দিয়ে একদম এখানটা দেখো ভাত, তারপর তোমাদের টমেটো আর কি বলে তোমাদের সেটা আলু, সেটাকে হচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর একটা বেগুন পুড়ে দিয়েছিলাম। তো আর কিছু তেমন রান্নাই করব না। আর আমার না শীতের কালে সকালে এগুলো খাওয়া ভীষণ ভালো লাগে গো। ওই ভাত ডালের থেকে মনে হয় যে এগুলোই খাই, বা মাছ মাংসের থেকেও মনে হয়। তো কার কার এইরকম ভর্তাগুলো পছন্দ আমাকে কমেন্টে জানিও তো। তোমরা ভিডিও দেখো কিন্তু কমেন্টই করো না কেন গো? কমেন্ট করো প্লিজ, তোমাদের সাথে অনেক অনেক গল্পও করব। আর এই যে দেখো এখন বেগুনটাকে করব, তো একটু বলেছিলাম ভিডিও করে দাও, তো সে ভিডিও করে দিয়েছিল, মানে আমার বর। তো ঝটপট করে সমস্তটা করে নিয়েছি। আর দেখো বেগুন ভর্তা ঠিক অতটুকুই আমার ভাগ্যে জুটেছে, যেহেতু বর দুপুরে আর বাড়িতে খাবে না, ওর কাজ আছে, চলে যাবে। তো সেজন্য বরকে আমি বেশি বেশি করে সবটা দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে চারজনেরই। আর খাওয়া দাওয়া করে এই যে বসলাম। আর মানে কি বলবো, তোমাদের দাদাভাই এখন গেলে চুল কাটতে, এসেও কাজে বেরিয়ে যাবে, এখন বেজে গেছে 11টা। তো আজকে আর দুপুরে রান্না বাড়ি আমি তেমন কিছুই করব না, এখন যাব বাজারে, যেহেতু আর দুপুরে এখন খেলাম, তো দুপুরবেলা হয়তো একটু একটু খাবো, তো সেটাই। আর মানে কি বলবো, হাত পা পুরো জমে যাচ্ছে, দেখো বাইরেটা একদম পুরো কুয়াশা, আর আমি বাজারও কিন্তু যাব। তো এটাই ভাবছি যে এই ঠান্ডায় বাজার কিভাবে যাব। আর ইলেকট্রিক কাকুরাও আসবে লাইট ফাইট লাগাতে। আর কালকে দেখো আমার ঘরটাকে কি সুন্দর করে মা এসে বিকেলবেলা তোমাদেরকে, মানে আমি দেখাবো, যে পরিস্থিতি তেমন হয়ে ওঠেনি যে তোমাদেরকে আমি দেখাবো, কেননা পুরো মানে মানে স্ট্যান্ডে যে রাখবো আমি সেটার জায়গা ছিল না, এত ইসে করে। তো আলনা ওই ঘরে গুছিয়ে ঢেকে রেখেছি, তোমাদেরকে দেখাবো পরে। মায়ের ঘরে আজকে ওইখানে আমার খাট নিয়ে যাওয়া সেট হবে, ওই ঘরে হবে না, ওই ঘরটা বাজে লাগছে, যেহেতু দুটো খাট দিয়ে না পুরো একদম ঘরটা মানে জাম হয়ে গিয়েছে। এই দেখো এখন খালি টলিটাকে রাখবো আর এগুলো করব। আর দেখো সবটাই প্রায় মা গুছিয়েই দিয়ে গিয়েছে, দেখো।
আর নিচে আমি পাপোসটা পেটেছি, কেননা ভীষণ ভীষণ পরিমাণে ঠান্ডা। আর দেখো আজকের বাইরের ওয়েদার, মানে ওই দেখো কুয়াশা, এমনটা হয়েছে আর কি, বাইরের কিছু দেখতেই পাবে না কুয়াশাতে। তো চলো গাইস দেখতে থাকো ব্লগটা। আজকে তোমাদের সাথে এখন থেকে মানে আমি তো অনেকক্ষণ থেকে ব্লগ শুরু করে দিয়েছি। তো চলো, আজকে একদম রোড কিছু নেই যে একটু ছাদে গিয়ে রিলস বানাবো, ভিডিও বানাবো, তোমাদেরকে সবটা দেখাবো, কিচ্ছু করতে পারবো না, কেননা গেলেই মানে পুরো কুয়াশায় স্নান করে আসবো, এত ঠান্ডা। বিকেল তখন প্রায় 4টা দেখো বেজে গিয়েছিল, আর ইলেকট্রিক্স কাকুরা এই যে চলে এসছে। তো আজকে 3 দিন থেকে বাড়িতে কাজ চলছে, আর বুঝতেই পারো একখান থেকে আরেকখানে আসলে মানে একটা দুটো তো আর জিনিস না, একদম গোটা মানে সমস্ত সংসারের জিনিসপত্র নিয়ে আসা হয়। আর মার আজকে বিছানাটা এই ঘরে সেপারেট করে দেওয়া হলো, তো যেহেতু এই রুমটা আছে। আর এই যে সেটাই আর কি, তো রান্নাঘরের ওই মানে বাসন রাখা জিনিসটা লাগিয়ে দিলেই আমি আমার কাজ শুরু করে দেব। আর দেখো বলতে বলতে আমি এই যে এখন আমার কাজ শুরু করব। রান্নাঘরটা দেখে মনে হচ্ছে না পুরো একটা হাট বসেছে কিংবা দোকান বা বাজার। আমার মানে পুরো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিল যে আমি কিভাবে কি গোছাবো। আর মারও তো দেখো নিজের সংসার থেকে, মা আমাকে আগের দিন এসে ঘর বাড়ি সমস্তটা গুছিয়ে দিয়ে গিয়েছে, আর আজকে কিন্তু এটা আমার দায়িত্ব, রান্নাঘরটা। তো দেখো এখানটা অনেকগুলো বাসন আমার রাখা হয়েও কিন্তু গিয়েছে। তো এটাকে ইলেকট্রিক্স কাকুরা ঠিক করে দিয়ে গেল, আজকে আমি সমস্তটা এখন কমপ্লিট করব, সবটা করব। তো তোমরা একটু কষ্ট করে ব্লগটা দেখতে থাকো, আমি এই সময় একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, না হলে না ব্লগটা অনেকটা বড় হয়ে যেত গো। একে একে করে দেখো সমস্ত বাসনপত্র আমি এখন গুছিয়ে নেব, সরিয়ে নেব, আর যেটা যেটা লাগবে না, সামনে দেখো একটা বস্তা পেয়েছি না, তো কি করব বলো তো, সমস্তটা ওই বস্তার মধ্যে গুছিয়ে নিয়ে তারপর ওপরে স্ল্যাব আছে তো সেখানটা রেখে দেব। আর এই যে দেখো আমি এখানে এখন বাটি, প্লেট, বাসন সমস্তগুলোকে রাখছি। আর এই জিনিসটা আমাকে মা কিন্তু আমার যখন ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি হয়েছিল তো আমাকে এটা গিফট দিয়েছিল। তো আমার মা না মানে ভীষণ সংসারী, মানে সংসারের জিনিসগুলোই দিতে ভালোবাসে, আর আমিও মানে ওগুলোই একটু আর কি নিতে ভালোবাসি। তো এটা যেহেতু ছিল না তো এটা দিল। আর আর ছিল না বলতে মানে কেনা হয়নি বলতে পারো, মানে ওটা কেনাই হয়নি। তো শাশুড়ি মা কেনেনি আর কি। আর এখানটা দেখো এখন আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি, যেহেতু আজকে যেন বাজার যাওয়ার কথা ছিল কিন্তু ইলেকট্রিক কাকুরা চলে এসছে, তো আমি আর গেলাম না, কেননা বলতে হবে যে কোনখানে কোনটা করবে, মা হয়তো অতটা বলে দিতে পারবে না। আর যেহেতু রান্নাঘরে আমি বেশি থাকি, মানে বলতে পারো রান্নাঘরটা এখন টোটালি কি মানে শেষ হচ্ছে, ডাল চাল, তেল নুন হলুদ, সবজি, মানে সবটা বলতে পারো আমারই দায়িত্বে। আমার শাশুড়ি মা এগুলো কিছুই দেখে না, সবটা কিন্তু আমাকেই দেখতে হয়। তো এই হাল আমিই নিয়েছি। তো এই যে সমস্ত কিছু দেখো রান্নাঘরের সবটা পরিষ্কার করে, আর এখন কিন্তু আমি এই যে ফ্রিজ পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলবো বন্ধুরা, ট্যাঙ্কির জলটা এত পরিমাণ ঠান্ডা ছিল যে মানে গায়ে হাত দিলেই যেন পুরো বিষ মানে জমে যাচ্ছে আর কি হাত পা। আর আজ যেহেতু দেখো বাজার মানে যেতে পারলাম না, কাল তো যেতেই হবে, আর সবজিও প্রায় ফুরিয়ে গিয়েছে। তো সেজন্য ভাবলাম যে ট্যাঙ্কির যেহেতু কালকে সারা রাত জানো তো জলও ছিল না, তো জল যেহেতু এসছে তো না, আমি ফ্রিজটাকে সুন্দর করে পরিষ্কার করে রাতের বেলায় গুছিয়ে রাখি, কাল সবজি এনে ঝটপট ঢুকিয়ে দেবো। না হলে ফ্রিজটি একটা খুব বাজে গন্ধ, তারপর কেমন একটা মানে হয়ে যায় আর কি। তোমরা তো জানো যাদের যাদের ফ্রিজ আছে, আর এখন তো সবারই ফ্রিজ আছে, ফ্রিজে অনেক অনেক জিনিস কিন্তু রাখাও যায় বলো, মানে খুবই মানে আর কি দরকারিও পড়ে। তো এই যে দেখো সমস্ত ফ্রিজ সবকিছু এখন পরিষ্কার করে একদম এখানে লাগিয়ে নিলাম। রান্নাঘরটা মানে এখন একটুখানি টাকানো যাচ্ছে, চলো তোমাদেরকে দেখাই ফাইনাল লুক। এখন দেখো তো ঘরটা আগে থেকে কেমন লাগছে, আমি কি আগে থেকে একটু হলেও ঠিকঠাক করতে পেরেছি, তোমরাই বলো কমেন্টে। আর এই যে বাসনের এখানে যেগুলো বাসন প্রতিদিনের নিত্য নতুন মানে নিত্যদিনের প্রয়োজন, তো সেগুলোকে এখানে রেখেছি, আর বাকিগুলোকে সব স্ল্যাপের উপরে উঠিয়ে রেখে দিয়েছি। আর এই যে খুব খিদে পেয়েছে, সেই সকাল 11টার সময় খেয়েছিলাম, আর এখন খাবো, কিন্তু তার আগে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, এখন ম্যাগি খাবো। তো দেখো শাশুড়ি মাকে দিয়েছি, মা মার ঘরে নিচে ম্যাগিটাকে খাচ্ছে। আর এই যে আমার এখানে ম্যাগি, তো একদম স্যুপের মতো করেছি। পাগল বলে এই দেখো নিচে ওই কত করে দিছি আমাকে মোবাইলটা আমার গেল। তো দেখো এই যে এখানটা আমি ম্যাগি করলাম, আর মা ওদিকে মোবাইল চার্জ দিতে ভুলে গেছে, মানে ভুলে সুইচ, মানে এরকম আমারও অনেক সময় হয় যে যখন আমি মানে ভাবি যে চার্জ বসিয়ে রান্নাবাড়ি এটা সেটা করি কাজ করি, কিন্তু ওটা আসলে চার্জের মানে সুইচ দিতে ভুলে যাই, এরকম অনেক হয়েছে। তো এই যে দেখো ম্যাগি, তো চলো এটা এখন খেয়ে নিই। তো খেয়ে নিই চলো, তো দেখতে থাকো। আর কি দেখবো, আর কিছু না, আজকে ব্লগটা অনেকটাই প্রায় বড় হয়ে যাবে না হলে, তো চলো শেষ করি আজকের ব্লগটা। আর এই বাড়িটা বেশ ভালোই লাগছে, রুমগুলো বড় বড়, আর কোয়ার্টারের কথা ভীষণ মনে পড়ে গো, সব সময় মনে পড়ে।
তোমার মনে পড়ে না বলো? মনে পড়ে না রে, ঘুম ধরে না ভীষণ তোমার? ঘুম ধরে না, মানে এক জায়গার থেকে আরেক জায়গায় আসলে প্রথম প্রথম না ঘুম ধরে না, শাশুড়ি মার ঘুম ধরছে না, আর আমারও মানে রাত্রেবেলা না থেকে থেকে মানে চোখ খুলি বারে বারে, মানে কেমন একটা লাগে আর কি নতুন জায়গায়। আজকে 3 দিন হবে, আজকে 3 দিন। তো চলো গাইস, আজকে ব্লগটিকে এখানেই শেষ করি। তোমরা কতটা এনজয় করলে ব্লগটিকে বলো আমাকে অবশ্যই। তো চলো, এখন তো ম্যাগি খাবো, ভীষণ ঠান্ডা, পা একদম বরফ হয়ে গেছে। তো চলো, টাটা সবাইকে, দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য চলো টাটা, সবাই সঙ্গে থেকো, আমার সাথে থেকো। আর এবারে তোমরা একটুখানি ব্লগগুলোতে ভালোবাসা দাও। কি করছো তোমরা দেখো, 15টা 10টা ভিউজ, এর বেশি ভিউজ আমার আসছেই না এখন। এবার একটু একটু ভালোবাসা দাও ব্লগে, প্লিজ দাও, তোমাদের দরকার। অনেক কষ্ট করে ব্লগ বানাই, তারপর সমস্ত কাজ বাজ করে ব্লগ বানাই, মানে অনেকটাই আমি কষ্ট করি, কিন্তু তোমরা জানো। তো চলো প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ব্লগে একটুখানি দয়া করে ভিউজ দাও, একটু মানে সবাই দেখো আর কি, একটু ভিউজ দাও দয়া করে ব্লগে। তো চলো টাটা সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে আর একটি নতুন ব্লগে।